পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োবিংশ খণ্ড। ত্রিশতবর্ষব্যাপী পরিকল্পনা। রংপুর জেলান্তর্গত সোদপুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, এখন আমি একাকী কাজ করিয়া যাইতেছি। তোমরা আমার কাজের সমজদার হইলেও সহকর্মী হইতে পারিতেছ না। কুণ্ঠা, লজ্জা, দ্বিধা, ভয়, দুর্বলতা এবং আদর্শের অনিশ্চয়তা তোমাদিগকে আমার কাজ হইতে দূরে সরাইয়া রাখিতেছে। অথচ যে কাজ আমি করিয়া যাইতেছি তাহা সর্বসাধারণের পক্ষে অতি প্রয়োজনীয় সেবা। সকলের উন্নতি যখন ইহার লক্ষ্য, তখন সকলেরই কর্তব্য ইহার সহিত সংযোগ রক্ষা করা। আর্থিক সাহায্যের কথা আমি ভাবিতেছি না। আমার চিন্তার জগতে ধনশালিতা কোনো সুমহতী সম্পদ নহে, কৌলিন্যও নহে। আমার কণ্ঠের সাথে সাথে রব তুলিবার জন্য আরও 100 কোটি কণ্ঠের আজ প্রয়োজন। আমার লেখনীর সহিত যোগ রক্ষা করিয়া চলিবার জন্য আরও লক্ষ লক্ষ লেখকের আজ প্রয়োজন। কাজ করিয়া যাইতে হইবে আমাদিগকে আগামী 300 বৎসর কাল ধরিয়া। কিন্তু এতদিন মানব শরীর থাকে না, তাই কর্তব্যের ভার শরীর হইতে শরীরান্তরে অর্পণ করিয়া যাইবার পদ্ধতি অবলম্বন করা আবশ্যক। চিন্তাকে ও সাধনাকে, রুচিকে ও কর্তব্য জ্ঞানকে বংশানুক্রমে ধারাবাহিক করিবার বিদ্যার অনুশীলন প্রয়োজন। কুৎসিতকে সুষমা সুন্দর করিবার জন্য, সুন্দরকে সুন্দরতম করিয়া গড়িয়া তুলিবার জন্য ইহা প্রয়োজন। প্রতিটি গুরুকে শিষ্য প্রশিষ্যানুক্রমে, প্রতিটি পিতাকে পুত্র পৌত্রাদিক্রমে, প্রতিটি মাতাকে কন্যা দৌহিত্রী আদিক্রমে এই একটি কাজ শতাব্দীর পর শতাব্দী ধরিয়া কেবল করিয়াই যাইতে হইবে। এই চিন্তাটি আমার পূর্বে আর কেহ সুস্পষ্ট ভাষায় প্রকাশ্যভাবে জগৎবাসীকে উপহার দিয়াছেন কিনা আমি জানি না, কিন্তু প্রাচীন ঋষিগণের সমগ্র জীবনের ইহাই যে ছিল শ্রেষ্ঠ আকুতি, এই বিষয়ে আমি নিঃসন্দিগ্ধ। তাই আমি প্রচলিত প্রথায় হুজুগবহুল আন্দোলনের ধারা মাড়াইতে বিরত রহিয়াছি। কাজ যাহাকে করিতে হইবে কল্পনাতীত সুদীর্ঘ কাল ব্যাপিয়া, তাহার পক্ষে জল্পনার বিলাস ও আড়ম্বরের জৌলুস মানায় না। যতটা পারো তোমরা নীরবে নিভৃতে কাজ করিও। তোমরা বাহ্যাড়ম্বরকে প্রশ্রয় দিও না। লম্বা চওড়া বচনের বাহার ও কাব্যের উচ্ছ্বসিত ফুলঝুরিকে তোমরা এড়াইয়া চলিও। কাব্য রচনা আর জীবনযাপন এক কথা নহে। সুললিত শব্দসম্ভার অনেক সময় সুপরিকল্পিত সুন্দর কর্মপন্থারও স্বচ্ছতা নাশ করিয়া বিভ্রান্তির সৃষ্টি করিতে পারে। মরুভূমিতে মৃগতৃষ্ণিকা সত্যই নয়নাভিরাম আলেখ্য, কিন্তু তাহা বাতাসে মিলাইয়া যাইতে অধিক সময় লাগে না। অত্যন্ত উচ্ছ্বাসচঞ্চল কবি মনোভাব সম্পন্ন সহকর্মীদের আশ্বাস বাক্যে পুরা নির্ভর কদাচ করিও না। আমাদের পথ কণ্টকাকীর্ণ, সংকীর্ণ ও বিপদসংকুল। আমাদের চলিতে হইবে ধীর পদে এবং অনুত্তেজিত মনে, কারণ দীর্ঘ আমাদের যাত্রাপথ, যাহা 3 শতাব্দীর আগে রূপান্তর দেখাইতে পারিবে না। অল্পে যাহারা তুষ্ট, এ পথ তাহাদের নহে, এই পথ সুধীর সংযমীর। জয় গুরু।